বলছেন এই শ্লোকে যে হে মহাবাহ, অর্জুনকে সম্বোধন করছেন। মন যে দুধর্মনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কন্তে মানে কুন্তির পুত্র সেই অর্জুনকেই বলছেন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। আমাদের 11টা ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় রাজা হচ্ছে মন। তাই আমাদের ইন্দ্রিয় মোট হচ্ছে কয়টি? 11টি। তো যিনি রাজা, এই ইন্দ্রিয়গুলির যিনি রাজা তিনি হচ্ছে মন। এই মনকে বলা হচ্ছে, ঠিক তার আগের শ্লোকে অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণের কাছে, চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রীণম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। ঠিক আগের শ্লোকেই অর্জুন মহাশয় কৃষ্ণের কাছে প্রশ্ন করছে, হে প্রভু, মন চঞ্চল এবং সেটা বসে আনা সম্ভব না, বায়ুর থেকেও বেগবান। মন চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রীণম। এত বলবান মন যে তাকে বায়ুর থেকেও বলবান, বেগবান, তাকে কন্ট্রোল করা যায় না। তা যদি মনকে আমি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমি তোমাকে কি করে স্মরণ করবো? আমি কি করে তোমার চরণে শরণাগত হব? কারণ মন তো বিষয়ের প্রতি ধাবিত হয়। তো বিষয় হচ্ছে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়র বিষয়টাই হচ্ছে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই ইন্দ্রিয়ের যে বিষয়, এই বিষয়টা হচ্ছে কি? 5টি। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে ইন্দ্রিয়, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের বিষয় কি? আমার চক্ষু দিয়ে কি দেখি? আমরা রূপ। তাহলে চক্ষুর বিষয় হচ্ছে রূপ। আর কর্ণ কি করি আমরা? শ্রবণ। তাহলে শ্রবণটা হচ্ছে আমাদের কি বিষয়? চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকা দিয়ে কি করি? ঘ্রাণ। এই ঘ্রাণ ইন্দ্রিয়টা হচ্ছে আমাদের বিষয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বা দিয়ে স্বাদ। আর কি? ত্বক। ত্বক মানে স্পর্শ। আমরা স্পর্শের, ত্বকের ঘর্ষণে, স্পর্শে আমরা আনন্দ বা সুখ অনুভূত করি। তাহলে বলছে রূপ, রস, গন্ধ, আর কি? 7টাই হচ্ছে রস। রূপ, রস, গন্ধ, আর কি? স্পর্শ। আরেকটা আছে ঘ্রাণ বলা হয়েছে। রূপ, রস, ঘ্রাণ বলা হলো না? গন্ধ, গন্ধটাই হচ্ছে ঘ্রাণ। রূপ, রস, গন্ধ, স্পর্শ, স্বাদ। না, রস মানে হচ্ছে স্বাদ। শ্রবণ বলা হয়েছে। রূপ, রস, কর্ণ হচ্ছে শ্রবণ। তাহলে এই 5টা যে বিষয়, মানে কিসের বিষয়টা? ইন্দ্রিয়ের বিষয়। এই ইন্দ্রিয়গুলোকে আমাদের এই বিষয় থেকে কি করতে হবে? মুক্ত হতে হবে।